ওকে, তো হচ্ছে আজকে আমাদের মেইন টপিক হচ্ছে ব্রোকার আর্কিটেকচার। ব্রোকার আর্কিটেকচারের মেইনলি কয়েকটা কি কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে তার ক্লায়েন্ট, তার সার্ভার, দেন একটা ব্রোকার থাকে, এবং ক্লায়েন্ট ব্রোকারের সাথে কমিউনিকেট করে থ্রু ক্লায়েন্ট সাইড প্রক্সি, এবং সার্ভার ব্রোকারের সাথে কমিউনিকেট করে থ্রু সার্ভার সাইড প্রক্সি। সো ক্লায়েন্টের সাইডে যে প্রক্সি আছে তাকে ক্লায়েন্ট সাইড প্রক্সি বলতেছি, সার্ভারের সাইডে যেই প্রক্সি আছে সেটাকে আমরা সার্ভার সাইড প্রক্সি বলতেছি। খুবই সিম্পল। এবং এই প্রক্সিগুলোর মেইন কাজ হচ্ছে যেই রিকোয়েস্টটা ক্লায়েন্ট পাঠাচ্ছে বা যে রেসপন্সটা সার্ভার পাঠাচ্ছে এগুলোকে ইনক্যাপসুলেট করা। ঠিক আছে, সো ইনক্যাপসুলেট করা মানে হচ্ছে দ্যাট মিন্স। স্যার, হ্যাঁ, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করা নেই? আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করছেন নাকি জাস্ট বলতেছেন? না, স্ক্রিন শেয়ার করছি না, বাট শেয়ার জি নেই। স্যার, ওকে, ওই দেখা যাচ্ছে। ডিসকানেক্ট হয়েছিল তো, তখন চলে গেছে। ওকে, সেকেন্ড উই হ্যাভ ক্লায়েন্ট। আমাদের এটা হচ্ছে আমাদের ব্রোকার আর্কিটেকচার, ব্রোকার প্যাটার্ন, যেখানে আমাদের ক্লায়েন্ট আছে, সার্ভার আছে, আমাদের ব্রোকার আছে, এবং ক্লায়েন্ট এবং সার্ভার ক্লায়েন্ট এবং ব্রোকারের মধ্যকার কমিউনিকেশন হয় থ্রু ক্লায়েন্ট সাইড প্রক্সি, এবং ব্রোকার এবং সার্ভারের সাথে কমিউনিকেট হয় থ্রু সার্ভার সাইড প্রক্সি। ঠিক আছে, এবং এই প্রক্সিগুলোর মেইন কাজ হচ্ছে ডেটাটাকে ইনক্যাপসুলেট করা। ইনক্যাপসুলেট মিন্স আমার যেই ইনফরমেশনটুকু অনলি দরকার শুধু ওইগুলো রেখে বাকি ডেটাগুলোকে হাইড করে ফেলা, তাই না? আননেসেসারি ইনফরমেশন হাইড করে ফেলে আমরা হচ্ছে ডেটাটাকে পাঠাচ্ছি ব্রোকারের কাছে, যাতে সুবিধা হচ্ছে কি এর ফলে আমার ডেটার প্রাইভেসি বাড়তেছে। ইন দ্য মিন টাইম যদি এই চ্যানেলের মাঝখানে কেউ এই ডেটার অ্যাক্সেস পায়, সে যাতে প্যাকড অবস্থায় ডেটাটা পায়, ডেটার টোটাল ইনফরমেশন যাতে না দেখতে পারে। তো এইখানে আমাদের টোটাল ক্লাস ডায়াগ্রামটা দেওয়া আছে কিভাবে বেসিক্যালি এই আর্কিটেকচারটা কাজ করে। সো আমরা যদি একটু শুরু থেকে ডিটেলস বলা শুরু করি। পেন টাইপের কিছু প্রবলেম। स्टार फिर से सुनाई नहीं दे रहा। তাই? ও স্যার, আপনি কি কথা বলতেছিলেন? না, আমি চুপ করেছিলাম। আমি একটু ও সরি স্যার। নাই, আমরা thickness বাড়াবে না। ওকে, ঠিক আছে। তো প্রথমে আসি হচ্ছে ক্লায়েন্টে। আমাদের রিকোয়েস্ট ফ্লোটা মেনলি আমরা এখন বলবো কিভাবে রিকোয়েস্টটা যায়। সো একজন ক্লায়েন্ট প্রথম তার রিকোয়েস্টটা করা শুরু করে। এইখানে যেটা হয়, ক্লায়েন্ট সাইড থেকে যে কোনো একটা সার্ভারকে কল করা হয় ফর সাম সার্ভিস। ঠিক আছে, আপনি যে কোনো একটা সার্ভিস এদের কমপ্লিট করার জন্য একটা সার্ভারকে কল করছেন। সাপোজ আপনি হয়তো কোনো একটা আহ, কি বলে, কোনো একটা পেমেন্ট করতে যাচ্ছেন, সো পেমেন্ট মেথডের জন্য কোনো একটা সাপোজ সার্ভারকে হিট করছেন। অথবা হতে পারে আপনি কোনো একটা অর্ডার প্রসেসিং করতেছেন, দ্যাটস ওয়াই অর্ডার প্রসেসিং যে আমাদের সার্ভিসটা আছে বা সেটা যে সার্ভার আছে সেটাকে কল করছে আমার ক্লায়েন্ট। সো যেটা হবে, আম, প্রথমে কল অনুযায়ী এই কলটা চলে যাবে হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড প্রক্সিতে। ক্লায়েন্ট সাইড প্রক্সিতে যাওয়ার পরে ক্লায়েন্ট সাইড এই রিকোয়েস্টটাকে কি করবে, প্রথমে সে প্যাক করে দিবে এই রিকোয়েস্টটাকে, যাতে এই রিকোয়েস্টটার আননেসেসারি ইনফরমেশন আমার ব্রোকারের কাছে না যায়। সো প্যাক করে দেওয়ার পর তার নেক্সট কাজ হলো এটাকে সেন্ড করে দেওয়া ব্রোকারের কাছে। ঠিক আছে, সো ফার্স্টে সে প্যাক করতেছে, দেন সে
এটাকে সেন্ড করতেছে, ঠিক আছে। দেন আসো যখন এটা চলে আসে হচ্ছে আমাদের ব্রোকার আর্কিটেকচারে, ব্রোকারের কাছে আসার পরে ব্রোকার তার টোটাল প্রসেস যখন শুরু হয় তখন সে ফার্স্ট অফ অল মেইন লুপটা স্টার্ট করে। যখন ব্রোকার স্টার্ট থাকে, মেইন লুপের ভিতরে সে তখন থাকে। এখন ব্রোকারের একটা কাজ হলো সে সার্ভারদের রেজিস্টার্ড করতে পারে, সার্ভারগুলোকে রেজিস্টার করতে পারে নিজের সাথে। দ্যাট মিনস সার্ভার রেজিস্টার, নতুন কোনো পরবর্তীতে যদি নতুন একটা সার্ভার এখানে অ্যাড করা হয়, ধরো সার্ভার 2 কে অ্যাড করছি, এই সার্ভারটা যে আমার ব্রোকারের সাথে অ্যাড আছে বা সংযোগ আছে, এই সংযোগটা করতে হইলে আমাকে এই সার্ভার 2 কে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করে নিতে হবে, যাতে হচ্ছে ব্রোকার পরবর্তীতে বুঝতে পারে আমার কোন কোন সার্ভিস ব্রোকারের সাথে কানেক্টেড, ঠিক আছে। তো সে এই যে সার্ভারের আপডেট বা নতুন সার্ভার অ্যাড করা ডিলিট করা, এটা তার আপডেট রিপোজিটরিতে বা এই ফাংশন ইউজ করে করে থাকে। এখন আসো, আফটার গেটিং আ রিকোয়েস্ট ফ্রম আওয়ার ক্লায়েন্ট সাইড প্রক্সি, তার প্রথম কাজ হলো সে খুঁজে বের করবে কোন সার্ভারের কাছে এই ইনফরমেশনটা আছে, ঠিক আছে। সো কোন সার্ভারের কাছে মেইনলি আমি ধরো হচ্ছে অর্ডার প্রসেসিং এর রিকোয়েস্ট করতেছি। সো সেটা খোঁজার পরে সে অ্যাপ্রোপ্রিয়েট সার্ভার খুঁজে পাওয়ার পরে সে কি করবে, সে এই যে রিকোয়েস্টটা আছে, যে রিকোয়েস্ট আমার ক্লায়েন্ট সেন্ড করছে, সেই রিকোয়েস্টটাকে সে ফরওয়ার্ড করে দেবে, রিকোয়েস্ট ফরওয়ার্ড। ওকে, তো এখন এই রিকোয়েস্ট চলে যাবে আমাদের সার্ভার সাইড প্রক্সির কাছে। সো ডেটা আসছে কি অবস্থায়, ডেটা আসছে হচ্ছে আমার প্যাকড অবস্থায়। দ্যাট মিনস এখানেও যখন আসছে আমার ডেটাটা, তখন সে এখানেও প্যাক অবস্থায় আছে, ঠিক আছে। সো প্যাক অবস্থায় শুধু ওই ইনফরমেশনই প্রয়োজন হচ্ছে, যে ইনফরমেশন দিয়ে শুধু ব্রোকারের একটা নতুন ব্রোকারের সার্ভার খুঁজতে প্রয়োজন হয় যতটুকু ডেটা, অতটুকু ডেটাই জাস্ট হচ্ছে দেওয়া আছে, বাকি ডেটাগুলোকে হাইড করা আছে এখানে। এখন আসো সার্ভার সাইডে আসার পরে এই হিডেন অবস্থা থেকে এটাকে আনজিপ করা হয় বা আনপ্যাক করা হয়। প্রথমে আনপ্যাক করে ওইখানে যেই সার্ভিসটা আছে সেইটার কাছে তাকে পাঠিয়ে দেওয়া হয়, বা সেই রিকোয়েস্টটা পাঠিয়ে দেওয়া হয় প্রপারলি। দেন ফাইনালি আমাদের সার্ভারের কাছে রিকোয়েস্টটা আসে, রিকোয়েস্টটা সে ইনিশিয়ালাইজ করে এবং সে সার্ভিস রেজিস্টার করতে পারে। এটা হচ্ছে আমাদের সার্ভিস রেজিস্টার, ডিফারেন্ট থিং। সার্ভিস রেজিস্টার করতেছে হচ্ছে ব্রোকারের সাথে, এবং যখনই নতুন রিকোয়েস্ট আসে তখন সে একটা মেইন লুপ চালায় বা সার্ভারটা রান হচ্ছে, এবং সে আমাদের সার্ভিসটা স্টার্ট করে। সাপোজ অর্ডার প্রসেসিং স্টার্ট করছে এবং এখন কনফার্মেশন এন্ড আদার স্টেপ শুরু হবে, ঠিক আছে। সো এখান থেকে একটা রেসপন্স সে ফাইনালি পাঠায়, যে কোনো একটা রেসপন্স সে পাঠায়। এই রেসপন্সটা আবার প্রথমে ব্রোকারের কাছে যাওয়ার আগে প্রথমে প্যাক হয়, দেন সেম প্রসেসে আবার হচ্ছে উল্টা, এখন হচ্ছে সার্ভার থেকে আমাদের ব্রোকারের কাছে যাবে, সরি সার্ভার থেকে এখন আমাদের ক্লায়েন্টের কাছে যাবে। সো প্রথমে প্যাক হয়, প্যাক করার পর সেন্ড রেসপন্স চলে গেল হচ্ছে আমার ব্রোকারের কাছে। যাওয়ার পর ব্রোকার এখন যেটা করে, সে অ্যাকনলেজমেন্ট করতে পারে যে দিস সার্ভিস বা দিস সার্ভার প্রোভাইডস দিস সর্ট অফ সার্ভিস, ঠিক আছে। বা হচ্ছে আমার এই ক্লায়েন্ট এই সার্ভার থেকে এই সার্ভিসটা নিচ্ছে। সো এটা একটা কুকিজের মতো কাজ, ক্যাশের মতো কাজ করতেছে, যাতে পরবর্তীতে সেম প্রসেসটা আরো ফাস্ট করা যায়, বারবার তার যাতে হচ্ছে সব সার্ভারের মধ্যে খুঁজতে না হয়। এরপরে আসো, এখন জাস্ট সে উল্টা আমাদের ক্লায়েন্টটাকে খুঁজবে। তো অ্যাকনলেজমেন্ট ছিল 1, 2,
এবং ফাইনালি যখন ক্লায়েন্ট খুঁজে পাবে তখন সে ওই রেসপন্সটা সেন্ড করে দেবে। রেসপন্সটা চলে যাচ্ছে অ্যাগেইন আমার ক্লায়েন্ট সাইড প্রক্সির কাছে, দেন এখানে এটাকে আনপ্যাক করা হবে, রিটার্ন করা হচ্ছে, এবং ফাইনালি আমার ক্লায়েন্ট এই রিকোয়েস্টটাকে স্টার্ট করতেছে। সো এই যে প্রসেস, এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যকার কমিউনিকেশন। সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা, যে সার্ভার কিভাবে রিকোয়েস্ট করতেছে, সেই রিকোয়েস্টটা কিভাবে ক্লায়েন্টের কাছে আসতেছে, বা ক্লায়েন্ট কিভাবে রিকোয়েস্ট করতেছে সেই রিকোয়েস্টটা সার্ভার কাছে যাচ্ছে। আছেন আপনারা? জি স্যার, আছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো কনফিউশন আছে এখানে, মোটামুটি বুঝতে পারছেন? স্যার, মোট কথা বলতে গেলে হচ্ছে যে ক্লায়েন্টের মধ্যে সার্ভারে সরাসরি কানেকশন না দিয়ে একটা মিডিয়াম ইউজ করা হ্যাঁ, এই। মাঝখানে একটা মিডিয়াম দিয়ে রাখছে, এবং মিডিয়ামটার কাছে যখনই ডেটা যাচ্ছে, ডেটাটা প্যাক হয়ে যাচ্ছে বারবার, ঠিক আছে? এটার ফলে এখন লাভ স্যার, এটা হচ্ছে, মূলত কেন করা হচ্ছে স্যার, মানে রিজনটা কি? এটার রিজন হচ্ছে ডেটা সিকিউরিটি। মেইনলি একটা বড় রিজন হচ্ছে ডেটা সিকিউরিটি, ঠিক আছে? ডেটাকে হাইড করে যে কমিউনিকেশন চ্যানেলটা আছে এর মধ্যে ডেটাকে আপনি হাইড করতে পারতেছেন, এটা একটা রিজন। আর একটা হচ্ছে যে ক্লায়েন্ট এবং সার্ভারকে ডিকাপল করছে। ডিকাপল দ্যাট মিনস একজন ক্লায়েন্ট বা একটা ইউজার যাতে সরাসরি কোনো একটা সার্ভারের উপর ডিপেন্ডেন্ট না থাকে, ঠিক আছে? সাপোজ সার্ভার এ যদি কখনো ডাউন থাকে বা কোনো প্রবলেমে থাকে, যাতে আপনি সিমলেসলি আপনি অন্য একটা সার্ভারের সাথে আপনাকে ব্রোকার কানেক্ট করে দিতে পারে, ঠিক আছে? সো এই মেইনলি আপনার রিকোয়েস্টগুলোকে কন্ট্রোল করতেছে, এবং আপনি ওই যে যাতে যে কোনো রিকোয়েস্ট ফেলিয়ারের সামনে না পড়েন, ঠিক আছে? রিকোয়েস্ট যখনই কোনো সার্ভার ফেল করবে অটোমেটিক আপনাকে রিডিরেক্ট করে অন্য সার্ভারে সে আপনাকে পাঠিয়ে দিতে পারবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এছাড়াও আমাদের ব্রোকার আর্কিটেকচার মেনলি মাল্টিপল সফটওয়্যার ব্যবহার করা হয়। এক এক সফটওয়্যারের এক একটা আসলে স্পেশালিটি আছে, ঠিক আছে? আমরা ওগুলো নিয়ে সামনে কথা বলবো। এর আগে আসো ব্রিজের কথাটা বলে দিই। ব্রিজটা হচ্ছে মেইনলি ব্রোকার টু ব্রোকার একটা চেইন ক্রিয়েট করে। এটাকে ছোট করা যায় না? তো আমরা এইখানে যদি লোকাল, এটা হচ্ছে আমাদের লোকাল ব্রোকার, আমরা যদি কোনো রিমোট ব্রোকারের সাথে কানেক্ট হইতে চাইতাম, তো রিমোট ব্রোকারের সাথে কানেক্ট হইতে চাচ্ছি, কারণ হচ্ছে কি, ধরো রিমোট ব্রোকারের সাথে আবার মাল্টিপল সার্ভার গুলো অ্যাড আছে, এন্ড আমরা চাচ্ছি ওই সার্ভার গুলোর সাথে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে। সো এই এস্টাবলিশমেন্টটা আমরা চাইলে রিমোট ব্রোকারের সাথে কানেক্ট করতে পারি, এবং এই কানেকশনটা মেইনলি হেল্প করে হচ্ছে আমাদের ব্রিজ, ঠিক আছে? সো ব্রিজের থ্রুতে আমরা কি করতে পারি, ব্রিজের থ্রুতে আমরা আমাদের যে রিকোয়েস্টটা ক্লায়েন্টের কাছ থেকে আসতেছে, আসার পরে আমরা ট্রাই করলাম খুঁজতে, প্রথমে ফাইন্ড সার্ভার খুঁজতে ট্রাই করলাম। আমাদের এই যেই অ্যাভেলেবেল রেজিস্টার্ড সার্ভারগুলো আছে, যেগুলোকে আমরা আমাদের রিপোজিটরিতে রেখেছি, ওইখানে চেক করে দেখলাম যে আসলে আমাদের যেই সার্ভিসগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের ক্লায়েন্ট যেটা রিকোয়েস্ট করছে সেটা নাই, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে এই ব্রোকারের সাথে রেজিস্টার্ড যদি কোনো রিমোট ব্রোকার থাকে, ঠিক আছে, এই ব্রোকারের সাথে যদি রেজিস্টার্ড কোনো রিমোট ব্রোকার থাকে, তখন সে করবে কি, সেই রিমোট ব্রোকারের কাছে সে কোয়ারিটা সেন্ড করবে যে ওইখানে সে ওই ইনফরমেশন পাচ্ছে কিনা, ঠিক আছে? দেন এই ইনফরমেশন থ্রু আ ব্রিজ ওই ব্রোকারের সাথে কানেক্ট হয়ে ওই ব্রোকারের সাথে যে সার্ভারগুলো কানেক্ট আছে, ফাইনালি এইখানে ইনফরমেশন খোঁজা শুরু করবে যে এই সার্ভারগুলোতে
তোমার সেই ইনফরমেশন আছে কিনা। এটা যদি আমরা একটা এক্সাম্পল দিই, সাপোজ থার্ড পার্টি যেই অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে তুমি এপিআই এর থ্রুতে তোমার সিস্টেমে কানেক্ট করতেছো, ঠিক আছে। সো দ্যাট মিনস যদি ওদের কমিউনিকেশন চ্যানেলটা একটা ব্রোকারের থ্রুতে হইতো, তাহলে ওই থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এপিআই এর মাধ্যমে তুমি যদি তাদের ব্রোকারকে কানেক্ট করে দিতা তোমার ব্রোকারের সাথে, তাহলেই টোটাল ওই থার্ড পার্টি অ্যাপের সাথে তুমি কানেক্টেড হয়ে গেলা। এখন কি হচ্ছে, সাপোজ এটা একটা পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে, এটা একটা থার্ড পার্টি ব্রোকার যার সাথে কানেক্টেড আছে মাল্টিপল পেমেন্ট মেথড, ঠিক আছে। পেমেন্ট মেথডস, ঠিক আছে। তো এখন জাস্ট এটার সাথে কানেক্ট হয়ে যাওয়ার ফলে তোমার কি হচ্ছে, এই পেমেন্ট গেটওয়ের যতগুলো পেমেন্ট মেথড আছে সবার সাথে তুমি আলটিমেটলি একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবে, ঠিক আছে। এখন তোমার ক্লায়েন্ট যদি কোনো রিকোয়েস্ট করে থ্রু দ্য ব্রিজ, আমাদের ওই রিমোট ব্রোকারের কাছ থেকে যে সার্ভিসগুলো দরকার সেগুলো তুমি অ্যাক্সেস করতে পারতেছো। তো এই হলো আমাদের ব্রোকার আর্কিটেকচার। এখান পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন সেই কমিউনিকেশনগুলো মাল্টিওয়েতে হইতে পারে। ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট সাইড প্রক্সির ভিতরে একটা ওয়ান টু মেনি কমিউনিকেশন হইতে পারে, যে একজন ক্লায়েন্ট মাল্টিপল তার ক্লায়েন্ট সাইড প্রক্সি থাকতে পারে বা মাল্টিপল রিকোয়েস্ট সে করতে পারে, ঠিক আছে। সিমিলারলি মাল্টিপল ক্লায়েন্ট সাইড প্রক্সির একটা ব্রোকার থাকতে পারে, ঠিক আছে। সো এর ভিতরে একটা মেনি টু ওয়ান রিলেশন আছে। আবার একটা ব্রোকারের মাল্টিপল ইউজার বা মাল্টিপল ক্লায়েন্ট থাকতে পারে, দ্যাটস ওয়াই এখানে একটা ওয়ান টু মেনি রিলেশন আছে। একটা ব্রোকারের সাথে একটা ব্রোকারের মাল্টিপল সার্ভার সাইড প্রক্সি থাকতে পারে, এবং মাল্টিপল সার্ভার সাইড প্রক্সি, সরি, একটা সার্ভারের আবার হচ্ছে মাল্টিপল সার্ভার সাইড প্রক্সি থাকতে পারে। সিমিলারলি একটা ব্রোকারের মাল্টিপল সার্ভার থাকতে পারে, একটা ব্রোকারের সাথে কানেক্টেড মাল্টিপল সার্ভার থাকতে পারে। আবার একটা ব্রোকারের সাথে আমার ব্রিজ 0 থেকে মাল্টিপল ব্রিজ কানেক্টেড থাকতে পারে। স্যার, ইউজার কি সরাসরি ব্রোকারের সাথে কানেক্টেড হতে পারে নাকি ওই যে মানে ক্লায়েন্ট আর কি, প্রক্সি থ্রু, নাকি ও প্রক্সি থ্রুতে? প্রক্সি থ্রুতে সে কানেক্টেড হবে। এখন আসো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলি। রেসপন্সিবিলিটি আসলে তেমন কিছু বলার নেই, অলরেডি আমরা যেহেতু আর্কিটেকচারটাকে ডিসক্রাইব করছি। যেমন ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে সে মেইনলি ইউজার ফাংশনালিটিগুলো নিয়ে কাজ করতেছে এবং সে রিকোয়েস্ট পাঠায় হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড প্রক্সির কাছে, এবং সে কোলাবোরেট করে ক্লায়েন্ট সাইড প্রক্সি এবং ব্রোকারের সাথে। সে জানে না কোন সার্ভারের সাথে কানেক্টেড তার সিস্টেম, সে জাস্ট জানে যে একটা ব্রোকার তার সাথে কানেক্টেড আছে। সার্ভারের সেম কাজ, সে সার্ভার সাইড প্রক্সি এবং ব্রোকারের সাথে কানেক্টেড। সে মেইনলি যে রিকোয়েস্টগুলো আসে সেই রিকোয়েস্টগুলো রেসপন্স সেন্ড করে, এবং সে নিজেকে রেজিস্টার করতে পারে একটা লোকাল ব্রোকারের সাথে, এবং সেন্ডস রেসপন্স, তো যে রিকোয়েস্ট আসতেছে সেই রেসপন্সটা পাঠায় থ্রু আওয়ার সার্ভার সাইড প্রক্সি। ব্রোকারের কাজ হলো সে কাউকে রেজিস্টার করতে পারবে, নতুন সার্ভিসকে বা সার্ভারকে রেজিস্টার করতে পারবে, আনরেজিস্টার করতে পারবে। সে বিভিন্ন এপিআই অফার করে, সো দ্যাট ক্লায়েন্টস বা হচ্ছে অন্যান্যরা বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে তারা নিজেদের ভিতরে কানেক্টেড হতে পারে। দেন ওকে, দেন ট্রান্সফারস মেসেজেস, মেসেজ আদান প্রদান করতেছে, ইরর রিকভারি করতে পারে, ইন্টারপ্রেট উইথ আদার ব্রোকার থ্রু আ ব্রিজ, ঠিক আছে। সো অন্যান্য ব্রোকারদের সাথে সে একটা ব্রিজের থ্রুতে কমিউনিকেশন করতে পারে, এবং এর সাথে মোটামুটি সবাই কানেক্টেড, ক্লায়েন্ট সার্ভার, ক্লায়েন্ট সাইড প্রক্সি, সার্ভার সাইড প্রক্সি, ব্রিজ। দেন আসো ক্লায়েন্ট সাইড প্রক্সির কাজ হলো কি, ইনক্যাপসুলেট করা ডেটা,
mediate between client and broker, and interpret with local brokers, ঠিক আছে? তো ক্লায়েন্ট সাইড প্রক্সি মেইনলি ক্লায়েন্ট এবং ব্রোকারের মাঝখানে থাকে। সিমিলারলি সার্ভার সাইড প্রক্সি হচ্ছে সার্ভার এবং আমার ব্রোকারের মাঝখানে থাকে। তার কাজ হলো ইন্টারপ্রেট উইথ লোকাল ব্রোকার, কল সার্ভিস উইথ দ্য সার্ভার, ইনক্যাপসুলেট টোটাল প্রসেসটাকে ইনক্যাপসুলেট করা, এবং মিডিয়েট বিটুইন সার্ভার অ্যান্ড ব্রোকার। এইগুলো এদের কাজ। এবং ব্রিজ ফাইনালি হচ্ছে দুজন ব্রোকারের সাথে মাঝখানকার যে কমিউনিকেশন চ্যানেল, সেটা হচ্ছে আমাদের ব্রিজ। সেও একই কাজ করে, সেও প্রক্সির মতোই কাজ করে, ইনক্যাপসুলেটস দ্য নেটওয়ার্ক স্পেসিফিক ফাংশনালিটি, শুধু নেটওয়ার্ক স্পেসিফিক ফাংশনালিটিগুলো রেখে বাকি যে ইনফরমেশন দরকার আমার ব্রোকারের জন্য শুধু সেগুলোকে রেখে বাকি ইনফরমেশনকে সে হাইড করে ফেলতেছে, এবং সে কমিউনিকেট করে লোকাল ব্রোকারের সাথে রিমোট ব্রোকারের। ওকে, তো এই হলো আমাদের ব্রোকার আর্কিটেকচার ইন এ বেসিক সেন্স। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ওকে, যদি এই পর্যন্ত প্রবলেম না থাকে আমরা জাস্ট কয়েকটা টেকনোলজি নিয়ে কথা বলবো যেখানে ব্রোকার আর্কিটেকচার আসলে ব্যবহার করা হয়। এর মধ্যে আজকে ক্লাস শেষ করবো আমরা। ওকে, তো হচ্ছে মেসেজ ব্রোকার মাল্টিপল ওয়েতে কাজ করতে পারে। আমাদের এখানে কয়েকটা টেকনোলজি আছে, আমরা যদি একটু কথা বলি এগুলোকে নিয়ে। সো কাফকা মোটামুটি আই থিঙ্ক হচ্ছে আপনার নাম শুনছেন, কাফকার। কাফকা হচ্ছে একটা মেসেজ ব্রোকার। কাফকা অ্যাপাচি কাফকা। সো কাফকার নাম শুনছেন আই গেস। এটা একটা মেসেজ ব্রোকার হিসাবে কাজ করে। দেন আছে হচ্ছে আমাদের, যদি কাফকার একটা ফ্লো দেখতে পারি,
ওকে, সো এখানে দেখেন কাফকা টেক্সচার, কাফকা প্রডিউসার, এই যে এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট। ক্লায়েন্টরা হচ্ছে মেনলি বিভিন্ন রিকোয়েস্ট করতেছে, অ্যান্ড ফাইনালি কাফকা প্রোটোকলের থ্রুতে মাল্টিপল কম্পোনেন্টস সাথে কমিউনিকেশন যখন এই মুজাম্মেল একটু মিউট কর। সো এই যে কাফকা ব্রোকার, মেসেজ ব্রোকার, যেখানে কাফকার সাথে মাল্টিপল কম্পোনেন্ট কানেক্টেড আছে, এবং এই কম্পোনেন্ট গুলো নিজেদের ভিতরে কমিউনিকেশনটা মেনলি কাফকার থ্রুতে করতেছে এখানে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যদি আমাদের কম্পোনেন্ট হয়ে থাকে, কম্পোনেন্ট গুলো তাদের মধ্যকার কমিউনিকেশনটা বিল্ড আপ করতেছে কাফকার থ্রুতে। দেন আরেকটা টেকনোলজি আছে যেটাকে আমরা বলতেছি RabbitMQ। সো RabbitMQ সে একটা মেসেজ ব্রোকার, যেখানে সে হচ্ছে মাল্টিপল ক্লায়েন্ট বা হচ্ছে আমাদের যে কম্পোনেন্ট গুলো আছে, এবং ডিফারেন্ট কম্পোনেন্টের ভিতরে সে মেসেজ এক্সচেঞ্জ বা মেসেজ আদান প্রদানের যে বিষয়টা আছে সেটাকে কন্ট্রোল করে থাকে। সিমিলারলি আছে ActiveMQ, এর সাথে হচ্ছে অবজেক্ট ব্রোকার বলে একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের কোরবা, জাভা, RMI বা বিভিন্ন টেকনোলজি আছে আরো। এন্টারপ্রাইজ ব্রোকার বলে একটা বিষয় আছে, যেন আমাদের হচ্ছে ক্লাউড বা মাইক্রো সার্ভিসের API গেটওয়ে অর ব্রোকার বা কিউবারনেট আছে, যেখানে হচ্ছে তারা হচ্ছে ক্লাউডে কাজ করতেছে অ্যাজ এ ব্রোকার হিসেবে। এই তো ব্রোকার আর্কিটেকচার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে? ওকে, সো কোশ্চেন, এইখানের কোশ্চেন আসবে না বেসিক্যালি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাইছি। কোশ্চেনটা মেইনলি আসতে পারে হচ্ছে ব্রোকার সম্পর্কে, আপনার ব্রোকার কিভাবে কাজ করতেছে, কার সাথে কে কানেক্টেড, তাদের কমিউনিকেশন কিভাবে হচ্ছে, কে কাকে রিকোয়েস্ট করতেছে, এই বিষয়গুলো মেইনলি থাকবে হচ্ছে আমাদের এক্সামে, ঠিক আছে। স্যার এটা কি সিনারিও বেসড আসবে? সিনারি বেস হইতে পারে, হালকা সিনারি বেস হইতে পারে, বাট ওইখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বেসিক্যালি তারা তো একটা কাজই করতেছে, কমিউনিকেশন করাচ্ছে ইন বিটুইন দ্য সিস্টেমস কম্পোনেন্টস। স্যার কোনো সিনারিও দিয়ে যদি আবার বলা হয় যে এখান থেকে নাম কি, মানে ব্রোকার আর্কিটেকচার খুঁজে বের করতে এবং সেটা ডিফাইন করে আবার ডিজাইন করতে, তখন তো বিপদ হয়ে যাবে। সো যদি এমন কোশ্চেন হয়, সাপোজ আপনাকে বলতেছে আহ, কি বলে, একটা মাইক্রো সার্ভিসে মাল্টিপল কম্পোনেন্ট নিজেদের ভিতরে কমিউনিকেশন করতেছে, এই কমিউনিকেশন আর্কিটেকচারটা থ্রু ব্রোকার আর্কিটেকচার হচ্ছে, আপনাকে বলতেছে এই আর্কিটেকচারটা ড্র করতে, যেখানে আছে ধরেন বলতেছে অর্ডার প্রসেসিং আছে, দেন হচ্ছে আমরা যদি এটা ড্রয়িং নিয়ে আসতে পারি, ওকে, সো আমাকে বলতেছে ধরো হচ্ছে আই হ্যাভ এ মাল্টিপল কম্পোনেন্ট, লাইক এটা হচ্ছে আমাদের অর্ডার প্রসেসিং, পেমেন্ট, দেন বলতেছে ধরো সাপোজ হচ্ছে AI ইন্টিগ্রেশন অর সামথিং একটা কম্পোনেন্ট আছে, দেন আছে হচ্ছে রিপোর্টিং সার্ভিস, রিপোর্ট, এরকম মাল্টিপল কম্পোনেন্ট আছে, তারা নিজেদের ভিতরে কমিউনিকেশন করতেছে একটা মেসেজ ব্রোকার ব্যবহার করে, ঠিক আছে, একটা মেসেজ ব্রোকার ব্যবহার করতেছে। হ্যাঁ, তো এখন কি হচ্ছে,
ধরো অন্য একটা কম্পোনেন্ট বা একটা ক্লায়েন্ট যদি এদের সাথে কমিউনিকেশন করতে চায়, তখন কমিউনিকেশনটা কিভাবে হবে? কমিউনিকেশনটা হবে কি, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট যদি হয়ে থাকে, এটা আমার ক্লায়েন্ট সাইড প্রক্সি। ক্লায়েন্ট সাইড প্রক্সি যাচ্ছে হচ্ছে আমাদের ব্রোকারের কাছে, সো দিস ইজ আওয়ার ব্রোকার। এবং আমাদের যেই কম্পোনেন্ট গুলো আছে বা সার্ভিস গুলো আছে, এদের সাথে কমিউনিকেট করতে গেলে এরা ধরো ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভার চিন্তা করো, সার্ভার 1 2 সার্ভার 3, তাহলে এদের মধ্যকার এখন কমিউনিকেশন এস্টাবলিশ করব আমরা থ্রু সার্ভার সাইড প্রক্সি। এখানে লিখতে হবে সার্ভার সাইড প্রক্সি, সার্ভার সাইড প্রক্সি। এই সিনারিও ডান। এইটুকু করলে এনাফ স্যার? না না, মানে বললাম এটা হচ্ছে সিনারির সাথে কানেক্ট করে ফেললাম আমরা। আমাদের ধরো যেই সিস্টেমটা আছে তার মধ্যে ব্রোকার আর্কিটেকচার কিভাবে হচ্ছে তার নিজস্ব যে সার্ভিসগুলো আছে এদের ভিতরে মেসেজ আদান প্রদান করতেছে, ঠিক আছে? এখন স্যার এখানে এসপিটা কি স্যার? হুম 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 এসপিটা কি স্যার? এসপি? সার্ভার সাইড প্রক্সি, ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রক্সি। স্যার এখানে ব্রিজ লাগবে না? ওকে, ব্রিজ, শোনো, ব্রিজ যে আমরা একটু আগে যে যখন রিলেশন দেখলাম, ব্রিজ থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? ব্রিজ কখন হবে? ধরো আমরা আমাদের এইখানে যে সার্ভিসগুলো আছে বা সার্ভারগুলো আছে এর বাহিরে আমরা চাচ্ছি অন্য কোনো সার্ভিস ইউজ করতে যেটা আমাদের সাথে কানেক্টেড না, বাট অন্য কোনো একটা ব্রোকারের সাথে কানেক্টেড আছিল। সাপোজ এখানে এটা আরো ছোট করে দেন। ওকে, সাপোজ এইখান দিয়ে আমরা বলতেছি এই পাশে আরেকটা ব্রোকার ছিল, তো এই ব্রোকারের সাথে ধরো পেমেন্ট গেটওয়ের কথা বলতেছি আমরা। পেমেন্টটা এখানে একটা গেটওয়ে আছে সামথিং, সাপোজ এটা হচ্ছে আমাদের বিকাশ, বিকাশ এবং তার সার্ভিস, দেন এখানে রকেট, তারা কানেক্টেড থ্রু আ গেটওয়ে। এখানে একটা ব্রোকার বা একটা গেটওয়ে আছে। আমরা করতেছি কি, আমরা আমাদের ব্রোকারকে বলতেছি তুমি জাস্ট হচ্ছে এই যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে এদের যে ব্রোকার আছে তার সাথে কানেক্ট হয়ে যাও থ্রু আ ব্রিজ। ব্রিজ, সো ব্রিজের থ্রুতে আমরা যখন কানেক্ট হয়ে যাচ্ছি তখন আমাদের সিস্টেমের সাথে হচ্ছে এই থার্ড পার্টি যে রিমোট ব্রোকারটা আছে সেও কানেক্টেড হয়ে যাচ্ছে। এখন আমাদের ক্লায়েন্ট চাইলে বা হচ্ছে কোনো রিকোয়েস্ট চাইলেই ব্রোকারের থ্রুতে এই থার্ড পার্টি বা রিমোট ব্রোকারের সাথে কানেক্ট হতে পারে। এখন সিনারিতে যদি তোমার বলা থাকে যে হচ্ছে কোনো ব্রিজের থ্রুতে অন্য কোনো রিমোট ব্রোকারের সাথে সে কমিউনিকেশন এস্টাবলিশ করতেছে, সেক্ষেত্রে হয়তো তুমি ডিজাইনে এটা ইনক্লুড করতে পারো। আর যদি এমন কিছু ইনক্লুড করা না থাকে, বলা না থাকে, তাহলে সেটা মেনশন করার দরকার নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, মানে এক্সামের ক্ষেত্রে যদি হয় যে যে হচ্ছে তোমাকে ডিটেল যে ক্লাস ডায়াগ্রামটা আছে সেটা ড্র করতে বলে, ঠিক আছে? সো ডিটেল ক্লাস ডায়াগ্রামটা ড্র করতে বললে এই পুরো এরকম একটা সিস্টেমের জন্য ওই সব কিছু লেখাটা একটু ডিফিকাল্ট, তাই না? তো তখন হচ্ছে আমরা কি করতে পারি, তখন আমরা করতে পারি যেই কোনো একটা পোর্শন জন্য আইদার এটাকে দুইটা ছবিতে ভাগ করতে পারি, যে সিম্পল ডিজাইন অ্যান্ড কমিউনিকেশনটাকে দেখাইতে পারি আলাদা একটা জায়গায়, যে কিভাবে ক্লায়েন্টের ক্লাস ডায়াগ্রামটাকে আর কি দেখাইতে পারি একটা জায়গায়, ক্লায়েন্ট প্রক্সি, দেন ব্রোকার, দেন প্রক্সি, দেন সার্ভার, এদের টোটাল ডায়াগ্রামটা একটা জায়গায় দেখায় নিয়ে এসে দেন আমরা এই পাশে এর হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশন তারা কিভাবে ভেঙে একজন একজনের কানেক্টেড দুইটাই ফিগারে এটাকে ডিভাইড করতে পারি।
অথবা কি করতে পারি, আমরা এখানে একটা স্যাম্পল রাখতে পারি। ধরো ক্লায়েন্টের স্যাম্পল রাখলাম, এখানে একটা ক্লাস ডায়াগ্রাম, ক্লায়েন্ট সাইড প্রক্সি ভিতরে কি হয় একটা ক্লাস ডায়াগ্রাম রাখলাম এখানে। দেন ব্রোকার মেনলি তার ভিতরে কি করে, এখানে তার ফাংশনগুলো, যে কোনো একটা সার্ভার সাইড প্রক্সির কি কি ফাংশন আছে সেগুলো, এবং যে কোনো একটা সার্ভার কি কি ফাংশনগুলো নিয়ে কাজ ক্লাস গঠিত সেই ফাংশনগুলো লেখার পরে বাকিগুলোর জাস্ট বক্স আকারে রিডান্ডেন্ট রেখে দিতে পারবো। ঠিক আছে, তো এক্সামে আসলে আমরা এই অ্যাপ্রোচে অ্যান্সারটা করতে পারি। বুঝছি? ওকে, তো এই পর্যন্ত থাকলো তাহলে আজকে। আপনারা যেটা করবেন একটু অ্যাটেন্ডেন্সটা এই স্ক্রিন এতক্ষণ কোনটা শেয়ার হয়েছে, ড্রয়িং যেটা করছে ওইটি শেয়ার হয়েছে না? জি স্যার, ড্রয়িং আসলো। আচ্ছা ঠিক আছে, আমার কয়েকটা স্ক্রিন তো আমি বুঝতেছি না কোনটা শেয়ার হয়েছে। ওকে, প্রথমে এই সেকশনের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, পরে সেকশন বি একটা নিচ্ছি। সেকশনের কালকের মিসিং ক্লাসটা আমরা কবে নিতে পারি? গতকালকে যে ক্লাসটা আমরা হুম কালকে পরের দিন নিয়ে নিই আমরা নাকি? ঠিক আছে, ওকে। সো একটু বললেন ঠিক আছেন? 714-1182 Yes, sir. 003 নোমান, হ্যাঁ স্যার। ঋতু, রেদওয়ান আছে, আদনান ইকবাল, স্যার 015 আদনান ইকবাল, Yes, sir. 027 3749 Present, sir. 56 Present, sir. 66 Sir, class after. 73 Present, sir. Sir, 6 after. আচ্ছা 73 Sir, AO after, train after. ট্রেনে, আচ্ছা 87 Yes, sir. 89 Yes, sir. 90 স্যার আমার আছে, দেখেন মেসেজ দিছে। 94 Yes, sir. 122 প্রেজেন্ট স্যার 134 ইয়েস স্যার 70 প্রেজেন্ট স্যার 176 Present, sir. 79 90 Yes, sir. 98 Present. 207 Yes, sir. 214 Present, sir. 225 প্রেজেন্ট স্যার 227 Present, sir. 228 285 Yes, sir. 315 316 আরে স্যার 228
228 2 A প্লাস কই গেল ক্লাসে নেই সাইফুল ইসলাম 358 370 এই সাইমা নাই হ্যালো স্যার 418 41 এটা আছে 419 Present, sir. 433 Yes, sir. 35 Yes, sir. 41 sir. 6 59 Sir, present sir, 459. 59 72 472 Present, sir. 524 527 Present, sir. 559 565 57 Sir, 456. 456 584 Present, sir. 601 6019 565 6097 92 858 ছিল 458 4 Sir, could you please 548 sir, 548 548 লাস্টে স্যার একদম লাস্টে আর কেউ কে স্যার Hello, sir. আর কেউ বাদ আছে Sir. Hello, sir. হ্যাঁ হ্যাঁ বলেন Yeah, sir. Could you please check 808? 808 Yes, sir. 808 so you're from section B right Yes, sir. okay Yeah. we haven't taken the attendance for section B okay now section B